যারা শিয়া মুসলমান আছে তারা হচ্ছে বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নবী হওয়ার কথা ছিল, জিবরাইল আলাইহিস সালাম ভুল কইরা মুহাম্মদ এটা সাল্লাল্লাহু আলাইহি সব ওয়াসাল্লাম কাছে শিয়ারা চলে বলে গেছে। না, এটা সব শিয়ারা বলে না। শিয়াদের ভিতরে অনেকগুলা ভাগ আছে। অনেকগুলা গ্রুপ মানে মানে সুন্নিদের ভিতরে যেরকম আছে একইভাবে শিয়াদের ভিতরে এরকম অনেকগুলা ভাগ আছে। কেউ বলে নবীর নবীর পায়খানা ভালো, নবীর পায়খানা খাওন যাইবো। কেউ বলে নবীর পায়খানা হারাম, খাওন হারাম। এগুলা নানা ভাগ আছে। শিয়াদের মধ্যে একটা গ্রুপ মনে করে যে আসলে ওহী আসছিল আলীর কাছে। আ আলীর জন্ম হয়েছিল কাবা শরীফের এই মক্কা কাবার ভিতরে। এই কারণে তারা মনে করে যে আসলে নবীর কাছেই আসতে দিছিল, কিন্তু ভুল কইরা হেরা পর্বতের গুহায় গিয়া ওই অশিক্ষিত মূর্খ মুহাম্মদের কাছে গিয়া পড়ছে জিনিসটা। আ এই কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন যে মানে ভাই জিব্রাইল আচ্ছা ভাই, কালকে আপনি যাওয়ার পর তো একটা শিয়া আসছিল ভাই, বুঝছেন? তাই? ওয়াও! শিয়া শিয়া নাম দিয়ে আসছিল। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আল্লাহ মহাবিশ্বটা, আল্লাহ যে হুকুম দিলেন যে হও, আল্লাহ কাকে হুকুম দিলেন? মহাবিশ্ব যে আল্লাহ যে বললেন হও আর মহাবিশ্বটা হয়ে গেল, হুকুমটা আল্লাহ কাকে দিলেন? তার কথা হচ্ছে হুকুমটা আল্লাহ একটা নূরকে দিচ্ছেন এবং ওই নূরের মাধ্যমে আল্লাহ মহাবিশ্ব বানাইছেন। রেফারেন্সও চাই নাই, রেফারেন্সও চাই নাই যে এটা কোথায় পড়ছে নেই, সেই শিয়া রেফারেন্স তো এগুলো কেউ খাবে না, সো রেফারেন্সও চাই নাই। তো মানে জিজ্ঞেস করলাম যদি, জি, বুঝলাম না ভাই। মানে আল্লাহ নিজেই বানাইছে কিন্তু নিজে কমান্ড দিয়ে আবার নিজেই বানাইছে নাকি? আল্লাহ নিজে কমান্ড দিচ্ছে একটা ইয়েকে, একটা নূরকে, এবং ওই নূরকে। নূরের মাধ্যমে আল্লাহ নিজেই বানাইছে। হ্যাঁ, যেটা তাহলে বলছেন আবার ট্রু। কমান্ড দিল কেন? মানে কমান্ড দিল না কেন? ভাই, এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ বুঝলাম না। কুল সেকেন্ড বলেন আর সেকেন্ড হয়ে যায়, পয়েন্টটা, ওই পয়েন্টটা বিষয়টা না জানো, এরকম। আমি আরেকটা জিজ্ঞেস করছিলাম যে ভাই, যে আল্লাহ যদি একটা নূরের মাধ্যমে মহাবিশ্ব বানায়, তাহলে কি আল্লাহ নূরের উপর ডিপেন্ডেন্ট না? আল্লাহ তো ডিপেন্ডেন্ট হওয়ার কথা না, আল্লাহ তো না না ভাই, উম, ভাই আহ, আমি একটু বলি এটা। ভাই ১ মিনিট, যে এখানে বলা হচ্ছে যে আপনি কুল, একটু আল্লাহ বলেন, মানে বলেন আপনি কি কুল এবং হয়ে যায়, কিন্তু কমান্ড দেওয়ার তো ধুর নাই ভাই, কোনো। আপনি কি কন্টেক্সট জানেন আমি কি নিয়ে কথা বলতেছি? কন্টেক্সট জানেন? আমি একটু বলি, মানে শেষ হোক তারপরে বলেন। আমি যে আচ্ছা ওনার বিষয়ে কথা বলছি সেটা তো আপনি ওনার জানেন কুরকুর না। করতেছে। কথা কওয়ানোর জন্য কুরকুর করতেছে। তো কথা কওয়ানোই একটু লাগবে। হোল্ড, একটু হোল্ড করেন ভাই, একটু হোল্ড করেন। Then is, তো যে জিজ্ঞেস করলাম যে আল্লাহ যদি নূরের মাধ্যমে মহাবিশ্ব বানায়, আল্লাহ তো ডিপেন্ডেন্ট হয়ে গেল না? আপনি যদি কোনো কিছু না, আল্লাহ ডিপেন্ডেন্ট হলো না। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে আমার সাথে কথা বলতেছেন, একটা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতেছেন? হ্যাঁ, মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতেছি। মোবাইল ফোন ছাড়া কি কথা বলতে পারতেন? না, মোবাইল ফোন ছাড়া কথা বলতে পারতেন না। আমার সাথে কথা বলার জন্য কি আপনি মোবাইল ফোনের উপর ডিপেন্ডেন্ট, মোবাইল ফোনের উপর নির্ভরশীল? হ্যাঁ, হ্যাঁ নির্ভরশীল। তাহলে একই কাজ যদি আল্লাহ করে, আল্লাহ নির্ভরশীল না কেন? হ্যাঁ ভাই, আমরা মানে এক মানুষ যদি একটা কাজ করে ওটা সেই কাজ বলা যাবে, কিন্তু আল্লাহ যদি সেই কাজ করে ওটাকে সেই কাজ বলা যাবে না। ও আচ্ছা। ফারাজ ভাই আমার এই যে এই ডায়াগ্রামটা আমি আ সংশয়.com এ আছে। মানে আল্লাহ যে কুন বলল, কুন মানে হইতেছে হও। আ এইটার জন্য তো একটা নির্দেশনা গ্রহণ এবং তা বাস্তবায়নকারী আরেকটা সত্তার প্রয়োজন। যে ওই নির্দেশনাটা বুঝবে, আল্লাহর নির্দেশনাটা বুঝবে, প্রসেস করবে, তারপরে এপ্লাই করবে। মানে কাজ করবে। আর যদি আল্লাহ নিজেই সেটা করে, যেটা ডান দিকের ছবিতে আছে, আল্লাহ নিজেই নিজেকে কমান্ড দিচ্ছে হও, তারপর আল্লাহ নিজেই আবার সেই কমান্ডটা গ্রহণ করে নিজেই আবার মহাবিশ্ব সৃষ্টি করতেছে। তাইলে তো ভাই এইটা আল্লাহ তো বদ্ধ পাগল। এই যে যদি ডান দিকের ছবিটা সত্য হয় তাহলে তো আল্লাহ বদ্ধ পাগল। আর যদি বাম দিকেরটা সত্য হয় তাহলে তো আরেকটা সত্তা আছে আল্লাহর সমকক্ষ, যে হচ্ছে আসলে মুসলমানদের স্রষ্টা। আল্লাহ তো আসলে জাস্ট কমান্ড দিছে। ইচ্ছা করছে এবং কমান্ড দিছে। কিন্তু স্রষ্টা, সত্যিকারের মুসলমানদের সত্যিকারের স্রষ্টা তো ওই যে ২য় সত্তাটা, যে হচ্ছে এইটাকে বাস্তবায়ন করছে। নির্দেশনা গ্রহণ এবং বাস্তবায়নকারী সত্তা যদি না থাকে তাহলে ওই হও থেকে কিভাবে মহাবিশ্বের উৎপত্তি হওয়া তো যৌক্তিকভাবে সম্ভব না। এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা কমান্ড, এটা একটা কমান্ড দিছে। আচ্ছা ফারাজ ভাই, আমরা দেখি মুমিন ভাই কি যেন বলতে চাচ্ছিল সেটা আমরা একটু শুনি। একটা একটা লাইন ছোট করে বলতে আছি ভাই। জিনিসটা কি, আমরা আমরা যদি একটু রিয়ালিটির দিকে তাকাই, রিয়েল মানে কোন জিনিসটা এস্টিমেটেড একটা যদি গেস করি কি হইতে পারে। দেখেন আগের কালে মোহাম্মদের সময় তো অনেক ধরনের জাদু টোনা হইতো আছে ভাই, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের স্পেল কাস্ট করতো, তাই না?
ম্যাজিক যে ট্রু না, এটা তো কোনো এরকম কোনো কনসেপ্ট তো ওই সময় ছিল না। মোহাম্মদ নিজেও তো কালো জাদুতে বিশ্বাস করতো। তো জিনিসটা আই থিঙ্ক এরকমই যে ডিভাইন কমান্ডমেন্ট বলতে ওটা আর কি আল্লাহর কাস্ট করা কোনো একটা হুকুম, একটা মানে তারা এত কিছু করে। আমরা যেমন ধরেন মনে করেন একটা সাইন্টিফিক কজালিটি খুঁজতেছি কোনো কিছুর পিছনে, রাইট? যে এটার পিছনে এটা কজ, এটার পিছনে এটা কজ, রাইট? ম্যাজিকের পিছনে তো কোনো কজালিটি নাই। আপনি একটা কাস্ট করতেছেন, মুখ দিয়ে একটা বলতেছেন, রিয়ালিটিতে ঘটতেছে আরেকটা। তো ওই দুইটা আপনার মুখের কথা আর যা ঘটতেছে ওটার ভিতরে তো কোনো কজাল কানেকশন নেই। তো আপনি সায়েন্টিফিক কজাল কানেকশন দেখাইতে পারবেন না। তো এই সমস্যাটা হচ্ছে যে ওইখানকার মিথোলজিক্যাল বা হচ্ছে আপনার এই ম্যাজিক্যাল যে কজালিটি আছে এইটার সাথে মুমিনরা মিলাইতে পারতেছে না বাস্তবতার কজালিটির সাথে। যে আপনি বললে হয়ে যাও, এটা নিশ্চয়ই আল্লাহ মানে কাস্ট করা কোনো একটা স্পেল অর সামথিং, রাইট? মানে আপনি বোঝা যায় এটা। বাট এখন মুমিনরা তো এটা বলতে পারে না যে ভাই আল্লাহ জাদু করছে। জাদু করলে এটা করলে তো আমরা হাইসে উড়াই দিব। সো এখন তো বেচারারা হাইসে গেছে যে বললে ওটা কারে বলছে কারে। আচ্ছা, মোমিন ভাই আপনি তো কি যেন একটা ব্যাখ্যা-ট্যাখ্যা দিতে নিছিলেন, দেন ভাই। কি যেন কইতেছিলেন কন দেখি? হ্যাঁ ভাই, এখানে যে আল্লাহ বলেন কুল এবং হয়ে যায়, কিন্তু এখানে আদেশ তো দেন না যে কুল এবং তুমি হো, এরকম কুন তো না। কুন শব্দের মানে কি? কুল হয়ে যাও, এই কুল কুল হল্লাহ না আহাদ কুন। সূরাটা আছে না, কুল। কুল না কুন। হ্যাঁ হ্যাঁ, কুন নাই তো কুল একটা হবে। কুন আর কুল তো আলাদা ভাই। আ কুল মানে হচ্ছে বলো। হুম হুম, আর কুন, কুন মানে হচ্ছে তাহলে কুন হও। হবে। কুন মানে হচ্ছে হও। এই যে কুন যে হও, সেটা সে হও এটা কারে বলল? এই কমান্ডটা কারে ভাই উদ্দেশ্য করে বলল? মনে করেন ভাই, আমি এখানে বললাম, উত্তর হচ্ছে যে "মোমেন", হুম, আমি বললাম, "এই মোমেন, এখান থেকে বাইরে যাও।" আমি তো একটা মানে আরেকটা সত্তাকে উদ্দেশ্য করে বলছি নাকি? নাকি নিজেই নিজেরে কইছি? না ভাই, আল্লাহ বলছে যে উনাকে নিয়ে ঘাটাঘাটি না করতে, সৃষ্টি নিয়ে ঘাটাঘাটি আচ্ছা, করো। উনাকে গিয়ে না ঘাটাঘাটি করতে না করছে নাকি করেন কোর্স ঘাটাঘাটি করতে বলছে নাকি ওর তো আল্লাহর পাছা মারতে বলছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করতেছি না আপাতত। আসিফ আসিফ ভাই, আই থিঙ্ক ইউ আর রং। কুল বলেছে আল্লাহ। কুল ডুড, আল্লাহ হ্যাঁ কুল বলেছিল। কুল ডুড, কুল বলেছিল। আচ্ছা আমি তো যেটা জানি যে কুন বলেছে। তাইলে তো কারেক্ট করতে হবে। কুল বলেছে বি কুল, বি কুল কুল। মহাবিশ্ব, বি কুল, ওয়াই ডোন্ট ইউ বি কুল মহাবিশ্ব? এন্ড মহাবিশ্ব আই এম কুল ব্রাদার, আই এম কামিং টু এক্সিস্টেন্স। আচ্ছা, আচ্ছা মুমিন ভাই আপনি একটু বুঝান তো যে এটা কাকে উদ্দেশ্য করে বলছে? মানে উদ্দেশ্যটা কে? কে শুনবে? ওইখানে একজন একটা শ্রোতাটা কে? একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে তাহলে তো একটা শ্রোতা লাগবে। একটা আরেকটা মানে জিনিস আচ্ছা, লাগবে। না না আসিফ ভাই, ওইখান থেকে আপনি মনে হয় মানে একটু হয়ে গেছেন যে কুলটা কি আদেশ কিনা। কুলটা কি আদেশ ভাই নাকি মানে উদয়, জাস্ট এটা কথা? আল্লাহ কি মহাবিশ্বকে অস্তিত্বে আসার জন্য আদেশ না না দিয়েছিলেন? কি করেছিলেন? ভাই, এটাও তো আছে যে আল্লাহ তাআলা নিজের হাতে মহাবিশ্ব ৬ দিনে আরে সৃষ্টি গান্ডু করছে। এই কোথাকার, বর্ণনা আমি তো যেটা আছে। জিজ্ঞেস করতেছি সেটা বলেন। আল্লাহ কি মহাবিশ্বকে আদেশ করেছিলেন অস্তিত্বে আসতে? কুল বলে কি এটাকে আদেশ বুঝাইছেন না কি বুঝাইছেন? ওইটা নিজে নিজেই বলছেন। নিজে নিজে বলছেন মানে কি বলছেন? হুদাই নিজে নিজে কথা বলছেন, আদেশ দেন না নাই। না, ধরেন ভাই আমি বলি, ধরেন আমি বললাম যে আমি একটা মোবাইল বানাবো এবং তারপর বানায় ফেললাম। বিষয়টা এমন। যেন হুদাই কথা আর কি। তা- মানে আল্লাহর পরিকল্পনা ওটা। মানে আল্লাহ এক সেকেন্ড, এক সেকেন্ড, মানে আল্লাহ আগে মানে আল্লাহ কুল বলতে, কুল বলার সাথে সাথে মহাবিশ্ব হয় নাই। আল্লাহ কুল বলছেন, তারপরে গিয়ে মহাবিশ্ব বানাইছেন। এটা হুম আপনি হুম, এটা আবার বলতে চাচ্ছেন? এটা আচ্ছা, তো এটা কি বর্ণনায় তো এটাই পাওয়া যায়। এটা কি কোথাও পড়ছেন নাকি জাস্ট বানাইলেন এখন? মানে মনের না মাধুরী না বিষয় না, বানাইলেন কোনটা? আপনি তো জানেন যে ইসলামে এটাও আছে যে যেটা ৬ দিন আল্লাহ নিজের জিজ্ঞেস হাতে করছি মহাবিশ্ব সেটা বানাইছে, সেটা এটা আছে। বলেন ভাই। আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে ইসলামের আরেকটা কন্ট্রাডিকশন। হ্যাঁ, বুঝতে পারছেন তো কি বলছেন, বাট আপনি একটা নতুন কন্ট্রাডিকশন আনতেছেন। দ্য থিং ইজ, আপনি যে বললেন আল্লাহ আগে কুল বলে ভাবছেন যে আমি বানাবো এখন, তারপরে গিয়ে মহাবিশ্ব বানাইছেন, এটা কি কোথাও পড়েছেন নাকি এই এক্সপ্লেনেশনটা পড়েছেন কোথাও, না নিজে নিজে বানাইলেন? না, এটা ওই বর্ণনা, এটা পড়লে এটাই বোঝা যায়। দেন যেটা জিজ্ঞেস করছে এটা বলেন ভাই, আপনি কি পড়েছেন না বানাইলেন বসে বসে নিজে? না না, এটা পড়ছি তো আমি। কোথায় পড়ছেন, রেফারেন্স দেখেন। কারণ ভাই ইসলামের এক জিনিস আরেক জিনিসের ব্যাখ্যা করে, ওইটা যেটা দিয়ে বলছে এটা সে ব্যাখ্যা হবে। যে ওই ব্যাখ্যাটা যেখানে পড়ছেন সেটা দেখেন। ব্যাখ্যা কি আপনি নিজে নিজে মানে ব্যাখ্যা কোথাও পড়ছেন না ব্যাখ্যা নিজে নিজে বানাইলেন? একই তো, না না, ঘুরে ওইটা ফিরে তো ওইটা একই হাদিসে জায়গায় আছে, আসলাম। হাদিসটা বের করতে হবে, হাদিসে আছে।
হ্যাঁ, হাদিসে লেখা আছে যে আল্লাহ প্রথমে কুল বলে থেমে গেছেন, পরে যে মহাবিশ্ব না না বানাইছেন। কুল না, আমি বলি ভাই এক জিনিস তো আরেক জিনিসের ব্যাখ্যা করে, আপনি একটা নিয়ে পড়ে আছেন কেন? আরে গোবর গণেশ, আমি বলতেছি যে আপনি যে ব্যাখ্যাটাই করতেছেন, যে ব্যাখ্যাটাই আপনি করতেছেন, আল্লাহ কুল বলে থেমে গেছেন, পরে মহাবিশ্ব বানাইছেন পরে, এইটার ইয়েটা, এই ব্যাখ্যাটা আপনি কোথা থেকে পড়ছেন? এই ব্যাখ্যাটা কি নিজে নিজে বানাইছেন না কোথা থেকে পড়েছেন? না না এতটুকু আচ্ছা ব্যাখ্যা আমি বললাম, কারণ আচ্ছা এটা তো আমি একটা বুঝায় না। এটা আমি তো একটা বলে জিনিস ভাই জিজ্ঞেস বানাইছি, আহ, এতক্ষণ লাগে এটা একটা ইয়ে দিতে। ফারাজ ভাই আমি আপনাকে একটা মানে জিনিস বলতে চাই। ফারাজ ভাই, আমি না একটা মেশিন কিনছি বুঝছেন? সেই মেশিনটা ওই যে হোম কুকার, ঠিক আছে? ওইটা ওই মেশিনটা না সুইচটা অন করলে পাওয়ার লাগে, যদি সুইচটা অন করি তাহলেই না আমি যা খাইতে চাই ওইটার ভিতরে সেটা হয়ে যায়। বুঝছেন? ওইটাকে ও আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? যা আমি খাইতে চাই আমি জাস্ট বলি, মানে শব্দটা আমার বলি। আমার ওভেনটার মতো আর কি। আপনারও এই ওভেনটা কিনছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কিন্তু হ্যাঁ। শুনেন না যে আমি সেই এই যে কুকারটা কিনছি, কুকারটা কিনে আমি মুখ দিয়ে উচ্চারণ করি এবং একদম দেখি যে ওই খাবারটাই হইছে এবং মানে চমৎকার একটা মেশিন জার্মানিতে বিক্রি করে, বুঝছেন? তো এই মেশিনটার নাম হইতেছে কুন মেশিন। তো এই কুন মেশিনটা আ আমি আ আ সুইচ দেই আর খাবার হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু আমি প্রত্যেকদিন ওই কুন মেশিনটা থাকার পরেও আমি প্রত্যেকদিন ৩ ঘন্টা বইসা মাংস রান্না করি। আ ৩ ঘন্টা লাগে। পিঁয়াজ কাটি, তারপর হচ্ছে গিয়ে আদা কাটি, মানে আদা, পিঁয়াজ, রসুন এই তেই সেই গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আচ্ছা 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 ইত্যাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তো আমি হুদাহুদি মানে মনে করেন রান্না করতে মানে ভাল আপনি লাগে। বললেই হয়ে যায়, কিন্তু তারপর আপনি করেন তারপরে করি নাকি? আপনি জাস্ট ফর আমার ভাল লাগে। ফান সেক, হ্যাঁ, ভাল লাগে আর কি, খুশির তেলায় করতে। সেটা মানে তাহলে আল্লাহ হয় বলে হয় না, নাকি আল্লাহর পরে নিজে যা বানাইতে হয় কোনটা? তাহলে বানাইতে হয়। মানে হওয়া বললেই যেটা হয়ে যায় সেটা আবার বানাইতে হয়। এবার ৬ দিন, নিজে যে বানাইতে হয়। তাও আবার হুম। ৬ দিন বইসা বানাইতে হয়। মানে একদিনেও কিন্তু সেটা হয় না। তাইলে তাহলে তো ভাই সবাই বললেই হয়ে যায় ভাই। যারা যে কিছু বানায় সে তো সবাই একই কথা বলবে যে আমি এই জিনিসটা বললেই হয়ে যায়। পরে কি আমি নিজে নিজে বানাই। ভাই আচ্ছা, আমার কথা যদি আপনার মানে আপনি কি হজম করতে পারতেছেন যে আমি আমার কথার কি আপনি বুঝতে পারতেছেন ফারাজ ভাই যে আমার একটা কথা আরেকটা কথাকে ব্যাখ্যা করে, এটা কি আপনি বুঝতে পেরেছেন ফারাজ ভাই? অবশ্যই তো ব্যাখ্যা তো করতেছি ভাই, উইদাউট এনি ডাউট। কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই ভাই। লজিক্যাল আচ্ছা আসিফ ইনকনসিস্টেন্সি ভাই, এটা আবার কি জিনিস? এটা তো ইহুদি নাসারার চক্রান্ত। আচ্ছা আচ্ছা ভাই, আমি তাহলে 2 আচ্ছা মিনিটের জন্য একটু গিয়ে একটা আলেমের সাথে ওই কথা বলে এটার উত্তরটা নিয়ে আসি ভাই। আচ্ছা ফারাজ ভাই, আপনি ভাই দেখেন, কথা আপনি বলেন ২ আমি মিনিট একটু পর আসি। গিয়ে আপনি আলেমরে যে দেখছেন আসিফ ভাই। ২ মিনিটের ব্রেক না নিবেন, আমি তো আলেমরে যাবেন। শুনেন ভাই শুনেন। আলেমরে যে জিজ্ঞেস করবেন, আবার আসবেন, আবার ২ মিনিটের একটা ব্রেক নিবেন। এটি না করে আলেমদের সাথে নিয়ে আসেন। সমস্যা কোথায়? ভাই, ওনারা তো আপনাদের সাথে কথা বলতে চান না, কারণ আপনারা নাকি বুঝাইলেও বুঝেন না। এই কথা তো ভাই আমি যে কেউ যে কাউরে বলতে পারে ভাই। আপনি একজন হিন্দু তো আপনার সাথে কথা বলবে না কেন? কারণ আপনি বুঝাইলেও আপনি বুঝবেন না। আপনি অন্ধবিশ্বাস, আপনি বুঝাইলেও বুঝবেন না। হিন্দু ধর্মে কনভার্ট হবেন না। এই কথা তো ভাই যে কাউরে বলতে পারে। আমাদের বোঝানোর দরকার নাই তো। আমরা তো তার সাথে মানে পার্সোনালি কোনো প্রীতির আলাপ করতেছি না। অনলাইনে কথা বলতেছি। সে যদি যৌক্তিক কথা বলে, লোকজন আছে, লোকজন এটা অ্যাকসেপ্ট করবে। আর যদি যৌক্তিক কথা না বলে, তাহলে অ্যাকসেপ্ট করবে না। আপনার সাথে কি আমরা ওয়ান টু ওয়ান প্রীতিতে কথা বলতেছি? সেটা তো বলতেছি না, তাই না? লাইভে কথা বলতেছি, এখন হাজার জন মানুষ দেখতেছে। হ্যাঁ, আপনি তো আর বিয়ের প্রস্তাব দিতেছেন না যে বিয়ে করব আমরা করব না, কি করব না সেটা নিয়ে একটা ডাউট আছে। ভাই এটা তো হচ্ছে না। জিনিসটা তো ওপেন। জিনিসটা হাজার লোক দেখবে, দেখতেছে, দেখবে আবার পরে। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমরা না হয় নাই মানলাম। তাহলে আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম তো নাই কোন। আচ্ছা ভাই, তাহলে আমি বইলা দেখি আনতে পারি কিনা, নাহলে আমি উত্তরটা নিয়ে আসতেছি। তবে উত্তর আছে, এটা ঠিক, কিন্তু আমি উত্তর হয়তো বলতে অবশ্যই আছে। পারতেছি না। জানি না কিন্তু উত্তর আছে। আপনি হ্যাঁ, আপনি এটাই। জানেন, বাট আছে। হুম, এটাই হচ্ছে অবশ্যই। আল্টিমেট আমি প্রশ্ন। আমি নাই জানতে পারি। বাট উত্তর আছে, এটা আমি জানি। এটা জানি। হুম, ওইটা আমি নিয়ে আসতেছি ভাই, দাঁড়ান। আচ্ছা। ঠিক আছে। ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি, আপনি একটু যুক্ত করেন। আর শিওর আছে ভাই। অবশ্যই এই যে স্ক্রিনটা লাগায় রেখেন, কারণ অনেকগুলা আছে যারা হচ্ছে গিয়ে মানে পুরা প্যান্ট-ট্যান্ট কইরা ছোট মোহাম্মদ তাই নাকি? দেখাইতেছে। পুরা হ্যাঁ, ইয়ে আজকে নিয়ে আসছে না কাছে? আচ্ছা আচ্ছা পুরা আচ্ছা। দলবল সুদ্ধা আসতেছে, গালিগালাজ করতেছে এবং মানে প্যান্ট-ট্যান্ট খুইলা ফেলতেছে এবং মেশিন-টেশিন ছোট মোহাম্মদ, মাইজা মোহাম্মদ দেখাচ্ছে আরকি সমানে। তাহলে আমি আসতেছি ফারাজ ভাই। ঠিক আছে আসিফ ভাই।